নমস্কার, আমি সুরজিৎ মণ্ডল। আজকে হঠাৎ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো কিডন্যাপ, বাচ্চা চুরি, বাচ্চা চুরি, বাচ্চা চুরি, শুধু বাচ্চা চুরির ঘটনা। আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই এটা, যাদের সন্তান আছে, বাচ্চা আছে, তাদের অ্যালার্ট করার জন্য। মন দিয়ে শুনবেন ভিডিওটা একটু। আমি একটু আগেই এই ভিডিওটা বানানোর ঠিক 5 কি 10 মিনিট আগে আমি একটা সিএন নিউজে একটা রিপোর্ট দেখছিলাম, লাইভ দেখছিলাম, যে দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ট্রেনে এক মহিলা উঠেছে। ওঠার পরে ওই ট্রেনে ডেলি প্যাসেঞ্জার প্রচুর তো আছে, এবার হঠাৎ একটা বাচ্চা কান্না করছে। এবার সবাই বাচ্চা দেখতে পাচ্ছে না, খোঁজাখুঁজি করার পরে তখন দেখছে যে ওই এক মহিলার হাতে বাজারের ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে বাচ্চাটা আছে, ওখান থেকে কান্না করছে। তো ওখান থেকে ট্রেনের ডেলি প্যাসেঞ্জার যাত্রীরা যারা আছে, মহিলা পুরুষ সবাই মিলে বাচ্চাটাকে উদ্ধার করেছে। সেই নিউজটাই দেখছিলাম। কিছুদিন আগে আমি দেখলাম কালনার একটা ঘটনা দেখলাম। তারপরে এর আগে একটা ঘটনা দেখলাম আপনার কোন্নগরের। এরকম নানান জায়গায় অজস্র ঘটনার বিগত দিনে হয়ে যাওয়া তো অনেক বাচ্চা চুরির ঘটনা হয়েই গেছে। তো প্রত্যেক মা বাবাদের বলবো যে নিজের সন্তান কোথাও স্কুলে যাচ্ছে, যারা অবুঝ সন্তান, যারা ছোট একদম, তাদের ফলো রাখুন, বাড়ির বাইরে ছাড়বেন না, সাথে থাকুন, সাথে যান, স্কুলে দিয়ে আসুন, নিয়ে আসুন। বাচ্চাদের কোনো সময় একা ছাড়বেন না, কারণ একটা সন্তান মা বাবার কাছে যে কতটা মূল্যবান সেটা আজ বাবা হওয়ার পরে বুঝতে পেরেছি। অতএব সন্তানকে সবসময় চোখে চোখে রাখুন, কারণ যা ঘটনা দিনার দিনে ঘটছে বাচ্চাদের নিয়ে। আগের যেমন একটা সমাজ ছিল, বিগত 50 বছর আগে বাচ্চাদের নাকি একটা কুসংস্কার আচ্ছন্ন সমাজ ছিল, যে বলি দেওয়া হতো, সে যুগ চলে গেছে। এখন যুগটা হলো অন্যরকম, ব্যবসা। মানে এই বাচ্চাদের নিয়ে গিয়ে তাদের শরীরের মূল্যবান অঙ্গগুলো বিক্রি করে দিচ্ছে। এর জন্য দায়ী কিছু শ্রেণীর ডাক্তাররা, কারণ সব ডাক্তার বলবো না, এরকম অসাধু ডাক্তার তো প্রচুর আছে। কারণ যে বাচ্চাগুলোকে তুলে নিয়ে যায়, সেই বাচ্চাগুলোর হার্ট বলুন, কিডনি, চোখ, এগুলো তো একটা ডাক্তার ছাড়া তো সম্ভব নয়। এগুলো বের করে নেওয়া একটা বাচ্চার শরীর থেকে, সেগুলো কিছু এই যে যারা কিডন্যাপ করছে, যারা বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে, তাদের তৈরি করেছে এরা। এই যারা তুলে নিয়ে যাচ্ছে তারা যতটা অপরাধী, তার থেকে অগাধ বড় অপরাধী হলো গিয়ে সেই সব ডাক্তার। আজকে সমাজে মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নেই। অতএব নিজের জিনিস, নিজের সন্তান নিজের দায়িত্ব করে রাখুন, চোখে চোখে রাখুন, যাতে সন্তান নিজের চোখের আড়াল খুব কম হয়। কারণ দেখুন, এক এক জায়গায় ঘটনা ঘটে যাচ্ছে। আজকে আমার এলাকায় হয়নি, আপনি ভাবছেন আমার এলাকায় এসব নেই, এসব না হতে পারে, কিন্তু সেই সব এলাকায় হয়ে যেতে পারে। তখন আপনি বুঝবেন, যখন হওয়ার পরে বুঝবেন। তার কোনো দরকার নেই, হওয়ার আগে অ্যালার্ট হন। খুব খারাপ লাগে, কারণ একটা সন্তান যে কত কষ্ট করে আমি পেয়েছি, বিশেষ করে সেটা আমি বুঝি। তো আমি চাইবো না যে অন্য কারো সন্তান এভাবে কিছু হয়ে যাক। অতএব সবাই অ্যালার্ট থাকুন। আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য এই নয় যে ভিউজ হোক। আমার ভিডিওতে আমি চাই সবসময় ভিউজ হোক, কিন্তু এই ভিডিও তার জন্য নয়। এই ভিডিও যদি 100 জনা দেখেন, তার মধ্যে যদি 50 জনা মা বাবা থাকেন, তারা অবশ্যই অ্যালার্ট হবেন। আর যারা এখনও বিয়ে হয়নি, আমার এই পেজে আছেন, তারাও ইয়াং জেনারেশন সচেতন হন। কারণ এলাকায় আপনারা সচেতন থাকলে, এইসব লোক, ইয়াং জেনারেশন যদি সচেতন থাকে, একটু দায়িত্ববান হয়, তাহলে এলাকায় এইসব ঘটনা ঘটবে না। অতএব সবাইকে বলবো, সচেতন থাকুন। এরকম অজানা ব্যক্তি বুঝতেই পারবেন যে এই এলাকায় যদি প্রবেশ করছে বা কিছু, সচেতন থাকুন। খুব কষ্ট লাগে যেসব নিউজগুলো দেখেছি বিগত কয়েক বছর আগে। আমি তার থেকে বড় ব্যাপার, এই ভিডিওটা বানানোর সব থেকে মেন উদ্দেশ্য হলো, আরও বড় ব্যাপার হলো, আমার 5 জনা কাস্টমার, 6 জনার টোটাল কাস্টমার বলুন বা ফ্রেন্ডও আছে তার মধ্যে, আমাকে এই 3 দিনের মধ্যে কতগুলো ভিডিও পাঠিয়েছে। তার মধ্যে একটা ভিডিও দেখে তো আমার, মানে কি বলবো, ঘাম ছুটে গেছে দেখে। সেই কিভাবে কাটছে, হার্ট ফার্ট বের করে নিচ্ছে, নানান রকম, না দেখার মতন ভিডিও নয়। সেই ভিডিওগুলো দেখাতে পারছি না, দেখালে হয়তো আমার প্রবলেম হবে আমার এই ভিডিওর। অতএব সেগুলো আমি দেখাতে পারছি না। অতএব আপনারা নিজেরা সচেতন হন। একটা সন্তান যে কি কষ্টের, মানে
কি কতটা মূল্য মা বাবার কাছে, সেটা যে যে মা বাবা হয়েছে তারাই বুঝতে পারবেন। অতএব সন্তানকে সবসময় চোখে চোখে রাখুন, সন্তানকে চোখের বাইরে যেতে দেবেন না। আর এই ভিডিওটা যদি সম্ভব হয় মানুষের কাছে পৌঁছে দিন, কারণ হলো গিয়ে মানুষ এখনও সচেতনতা অনেক মানুষের মধ্যে নেই, তাদের সচেতনতা বাড়ান। অতএব সবাই ভিডিওটা পারলে শেয়ার করবেন। ভালো থাকবেন। সবার প্রত্যেকটা মানুষের সন্তানের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করি। প্রত্যেকটা সন্তান তার মায়ের কোলে থাক, মায়ের কোল থেকে যেন হারিয়ে না যায়। সবাই খেয়াল রাখবেন, সন্তানকে চোখে চোখে রাখবেন। নমস্কার।